খুনি স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর, প্রধান দোসর জাতীয় পার্টির জিএম কাদের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আপনি কি খুশি হবেন নাকি রাগ হবেন? আপনি কি চান? জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক নাকি না করুক? এটা আমার আলোচনার বিষয় ছিল না। আজকে হাইকোর্টের রুল হয়েছে জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটি একটি জনরায়। এদেশের ৮০% মানুষ খুশি হবে এই রায়ের কথা শুনে। কিন্তু আমি কেন এই ভিডিওটা বানালাম? আজকে সাংবাদিক মুস্তফা ফিরোজ, ভয়েস বাংলার, সে একটা ভিডিও বানাইছে কিছুক্ষণ আগে। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিতে হাইকোর্টের রুল। আমি ডামি নির্বাচনই কি লক্ষ্য? অর্থাৎ তিনি প্রশ্ন করছেন, আগামী নির্বাচন কি আমি ডামি নির্বাচন হবে? তাহলে জাতীয় পার্টিকে বাদ দেয়া হলো কেন? এই হলো মোস্তফা ফিরোজের অভিব্যক্তি। এবার বলেন, মোস্তফা ফিরোজের এই কথার সাথে আব্দুল নূর তুষার, ছাপড়ি মঞ্জুর আলম পান্না, আনিস আলমগীর, এদের পার্থক্য কোথায়? অথবা এই যে জুলাইয়ের আন্দোলনের সময়ে সাংবাদিকরা আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছে, দুষ্কৃতিকারী বলেছে, এদের বিরুদ্ধে আরো কড়া অ্যাকশন নিতে বলেছে সাংবাদিকরা। তাহলে সেই সাংবাদিক আর মোস্তফা ফিরোজের মধ্যে পার্থক্যটা কোথায়? খুবই আপ্লুত এবং আমি আসলে বিক্ষুব্ধ কম হই। এক ওসমান হাদির মৃত্যুতে আমি বিক্ষুব্ধ হয়েছি, খালেদা জিয়ার মৃত্যুতে কষ্ট পাইছি। এই ভিডিওটা শুনে এর উপরে আমি ইদানিং খুব বিরক্ত হই, এই কারণে এর ভিডিও এড়িয়ে যাই। কিন্তু এই জিনিসটি মানুষের ক্ষতি করবে, দেশে জাতির ক্ষতি করবে, জুলাই আন্দোলনকারীদের ক্ষতি করবে, এই কারণে এটার একটা রিভিউ দিচ্ছি। রিভিউ বলা ঠিক হবে না, এটা হইল ক্ষুদ্র প্রতিক্রিয়া, রিয়াকশন ভিডিও বলতে পারেন, পার্সোনাল রিয়াকশন, নট পাবলিক রিয়াকশন। সে বলছে, তাহলে এত মানুষ মারা গিয়ে কি লাভ হয়েছে? জুলাই যে এত মানুষ মারা গেছে, তাহলে লাভ কি হইল যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে? তাহলে জুলাইয়ে এত মানুষ মারা গেছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাবার জন্য? তাহলে শেখ হাসিনাকে তাড়াইলই কেন? জাতীয় পার্টি তো ক্ষমতায় ছিলই, শেখ হাসিনার সাথে নির্বাচনে অংশগ্রহণ করছিলই। তাহলে জাতীয় পার্টিকে এখন আবার ফিরিয়ে যদি আনে, তাহলে তখন তার আবার কি দরকার ছিল? মোস্তফা ফিরোজ কি আসলে মানুষ? সাংবাদিক তো পরের কথা, এ কি মানুষের পর্যায়ে পড়ে কিনা? এর জন্য এবং এর স্ত্রী কন্যার জন্য বদদোয়া করবেন। এ দেশ জাতি বিনাশী, দেশ ও জাতি জুলাই শহীদদের বিপক্ষে সে অবস্থান নিয়েছে। সাংবাদিক তো বহু নামে আছে, মোস্তফা ফিরোজের চাইতে বহু ছোট ছোট সাংবাদিক সারা দেশ কাঁপাইতেছে না? ওরা আসলে সাংবাদিক না, এরা হলো ছাপড়ি, কথা বুঝছেন? চরিত্রহীন। এদের এখানে কেউ চাকরি করতে গেলে এরা চরিত্র হনন করে, চরিত্র হনন করে চাকরিটাও হনন করে দেয়। এ বাংলা ভিশনে চাকরি করত, কয়েকটা মেয়ের চরিত্র নষ্ট করছে, নির্যাতন করছে, এ কারণে তার চাকরি সেখান থেকে চলে গেছে। সবাইকে বলছে, ডিজিএফআই তাকে চাকরি ছেড়ে দিতে বলছে। সে হাসিনার বিরুদ্ধে কি বক্তব্য দিচ্ছে যে তাকে ছেড়ে দিতে বলবে? এরকম কোনো বক্তব্য কি তার খুঁজে পাওয়া যায়? আজকে সে মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, মাহফুজ আলমকে নিয়েও সে একটা ভিডিও বানাইছে। মাহফুজ আলম নাকি আরেকটি দল করবে, সে লোভী, ক্ষমতার পিছনে চড়ছে। লোভী হইলে তো সে বিএনপিতে যোগ দিত, লোভী হইলে সে আওয়ামী লীগের সাথে আঘাত করত, তাদের সাথে আওয়ামী লীগ আঘাত করার জন্য বহু প্রস্তাব দিছে।
বড় চাকরির, বিদেশে সেটেলমেন্টের কোটি কোটি টাকার প্রস্তাব কিন্তু তাদের ছিল। এটা তো প্রমাণিত। হাসান আব্দুল্লাহকে প্রস্তাব দেয়নি, হাসান আব্দুল্লাহদেরকে প্রস্তাব দেয়নি। হাসান আব্দুল্লাহকেও প্রস্তাব দিছে, মাহফুজ আলমকে প্রস্তাব দিছে, নাহিদ ইসলামকে প্রস্তাব দিছে না? চরমনাইয়ের মতো ম্যানেজে থাকার জন্য। মানে কুসুম কুসুম বিরোধিতা, তোমরা কুসুম কুসুম বিরোধিতা করো, এটা আমরা বুঝবো, এরকম প্রস্তাব তো দিছে তাদেরকে। সেই প্রস্তাব যারা নেয় নাই তারা টাকার লোভী হবে, দুর্নীতিগ্রস্ত হবে। আপনি ওই জিনিসগুলো যদি বিবেচনায় নেন তাহলে এই কথাগুলো বিশ্বাস করবেন না। আর যদি ওগুলো ভুলে যায় মানুষ, তাহলে মোস্তফা ফিরোজদের এসব কথা মানুষ বিশ্বাস করলেও করতে পারে, তাই না? তাহলে এদেরকে আমরা কিভাবে বিপ্লবের পক্ষের শক্তি বলি? এরা সব বিপ্লবকে খাওয়ার জন্য বসে আছে। এরা লোভে বসে আছে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে তাদেরকে মাহফুজ আলম মূলত একটি বক্তব্য দিছে যে এনসিপির, দেখেন মাহফুজ আলম শুধু বলছে যে এনসিপির এই জোটের সাথে আমি একমত নই। এটা হতেই পারে ভাই, বিএনপিকে অনেকে গালি দেয় না, অনেক ভালো মানুষ গালি দেয় না, এটা হইতেই পারে। কিন্তু আপনি মিথ্যা প্রপাগান্ডার এজেন্ডা নিয়ে তাদের বিরুদ্ধে লেগে যাবেন, এটা ব্যাপারটা সঠিক না। খুনি হাসিনার যত বদনাম করবেন আপনার শেষ হবে না। হবে? হবে না। সেগুলা বলেন না আপনি, আর মিথ্যা কথা নিজে নিজে আবিষ্কার করে নিজের নিউজের রেফারেন্স দিয়ে নিজেরা কথা বলে। এই যে আর একটা দুঃখজনক কথা মনে হয়েছে একটু আগে, সেটা হলো যমুনা টিভি নিউজ করছে জামাত এনসিপিকে 10টি আসনও দিবে না। এবার টকশোতে তারা প্রশ্ন করতেছে যে বিভিন্ন মিডিয়ায় লেখা হয়েছে, তাদের মিডিয়ায় তারা লিখে নিছে, লিখে নিয়ে তারা টকশোতে প্রশ্ন করতেছে যে বিভিন্ন মিডিয়ায় লেখা হয়েছে। আসলে এই দেশে কি সাংবাদিক আছে? এদেশে কোনো সাংবাদিক নাই, এরা হলো ফরমায়েশে স্ক্রিপ্ট রাইটার। টেবিলে বসে বসে এরা নিউজ বানায়, ঘটনার সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই। এই মালটোবা ফিরোজ হইল সেই একটা চরিত্রহীন। এর সাথে আর ওই যে সুরবির ঘটনার সাথে যে দুর্জয় আছে না সাংবাদিক, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এটাই এদের চরিত্র। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।